ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ হচ্ছে 17 ফেব্রুয়ারি। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:10 মতো বাজে। আর আমি এখন এই ভিডিওটা পাটনা স্টেশন থেকে শুরু করলাম। আর আমাদের আজকে পূর্বা এক্সপ্রেসে আমরা যাব প্রয়াগরাজে। 7:50-এ ট্রেন আসবে, কিন্তু আজকে দেখছি মারাত্মক ভিড়। দেখুন কিরকম ভিড়, সব প্রয়াগরাজে যাচ্ছে। এইদিক ওই দিক সব দিকে প্রচুর ভিড়, আর সমানে লোক চলেই যাচ্ছে। কি যে হবে ভগবানই জানেন। এই দেখুন ভিড়, দেখুন কত ভিড়। যাই হোক, 7:50-এর ট্রেন। এখন দেখা যাক ট্রেন কখন আসে। 2 ঘন্টা না 2.5 ঘন্টা মতো ট্রেন লেট। হাওড়া থেকে ছেড়েছে। এখন কটায় এসে পৌঁছায় আর আমরা কটায় গিয়ে পৌঁছাবো সেটা দেখা যাক। আর আরও 3 জন আমাদের সাথে চলে গেছে আর কি। ওরা ব্রহ্মপুত্র এক্সপ্রেসে গেছে। ওদের ট্রেন ছিল সকাল না দুপুর 12:50-এ। ওরা হয়তো পৌঁছে গেছে 8টার সময়। আমাদের এখন ট্রেন আর কি। আমাদের টিকিট ছিল একসাথে, কিন্তু আমাদের টিকিটটা কনফার্ম হয়নি। তারপরে তৎকালে সেকেন্ড এসিতে কাটা হলো, আমরা কনফার্ম টিকিটটা পেয়ে গেছি। ওই জন্যেই আমরা যাচ্ছি। এখন দেখা যাক ট্রেনের কী অবস্থা, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিড় দেখুন একবার, কি মারাত্মক ভিড়। সবাই নিচে বসে আছে ট্রেনে উঠবে বলে। এখন এসি টেসি তো জেনারেল কামরার মতো হয়ে গেছে শুনছি। দেখা যাক কি হয়। অবস্থা দেখুন, এত ভিড় হয়েছে। দেখুন বাথরুমের মধ্যেও কি করে যাচ্ছে, দেখুন টয়লেটের মধ্যেও মানুষ ঢুকে যাচ্ছে। 5 नंबर प्लेटफॉर्म पर आएगी। आने के बाद यही गाड़ी कुछ स्टेशन तक 5 नंबर प्लेटफॉर्म টয়লেটের মধ্যেও মানুষ যাচ্ছে। দেখুন ভিড়, দেখুন কি অবস্থা। দেখুন অবস্থা দেখুন। সম্পূর্ণক্রান্তি এক্সপ্রেস দরজাই খুলছে না। এবার এরা সমানে দরজা ধাক্কাচ্ছে, জানলা টানলা সব বন্ধ করে দিয়েছে। দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, দরজা খুলছে না, এরা ধাক্কাচ্ছে। পুলিশ কি করবে? মারপিট শুরু হয়ে গেছে। আমরা উঠবো কি করে সেটাই চিন্তা করছি। এই দেখুন এমার্জেন্সি জানলা ভেঙে এরা ঢুকছে। দেখুন এই দেখুন ঢুকে যাচ্ছে। এমার্জেন্সি জানলা বাবা, সাংঘাতিক কি অবস্থা। মানে যাদের টিকিট তারাও পর্যন্ত বসতে পারবে কিনা সন্দেহ। কুম্ভ যাওয়ার জন্য স্পেশাল ট্রেন দিয়েছে। অবস্থা দেখুন কি ভিড়, দেখুন একবার উঠতেই পারছে না, মারাত্মক ভিড়। শয়ে লোক যাচ্ছে। দেখুন সেকেন্ড এসির কি অবস্থা পূর্বার। हमारी जत वाला का कि
এই হচ্ছে সেকেন্ড এসির অবস্থা। এক একটা সিটে 3-4 জন করে বসে আছে। দেখুন মারপিট করে উঠতে হয়েছে ট্রেনে, এমন অবস্থা। এই যে আমরা প্রয়াগরাজ ঢুকে পড়েছি কুম্ভ মেলায়। এবারে আমরা প্রয়াগরাজ জংশনে যাব। কুয়াশার জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে গঙ্গা, কুয়াশার জন্য পুরো এই যে নৌকাগুলো যে দাঁড়িয়ে আছে এখান থেকে সব সংগ্রামে যাবে। এই নৌকা করে আমরা প্রয়াগরাজ স্টেশনে চলে এসেছি। প্রয়াগরাজ জংশন দেখুন, ভিড় দেখুন, লোকে লোক, স্টেশনে সমস্ত লোক বসে আছে। ভিড় দেখুন, লোকের মাথা দেখা যাচ্ছে, এত ভিড়। তাও আবার শাহী স্নান এখন না, এই 26 তারিখ শাহী স্নান। শাহী স্নানের সময় কি অবস্থা হবে। এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30 মতো বাজে। আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি। আমরা এই প্রয়াগরাজ জংশনে এসে নামলাম। আমরা পূর্বা এক্সপ্রেসে এসেছি পাটনা থেকে। এখন আমরা ঘাটের সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখি বেরিয়ে কোনো রকম অটো পাই কি না। চলুন। প্রচুর পুণ্যার্থী, প্রচুর প্রচুর। এখানকার ওয়েদারটা বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। এখানকার ওয়েদারটা খুব সুন্দর লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, খুব ভালো লাগছে। আমরা ট্রেন থেকে নেমে আমরা করলাম ক্লক রুমে। দুটো লাগেজ ছিল, একটা বড় সুটকেস আর একটা পিঠের ব্যাগ। ওইটা আমরা ক্লক রুমে রেখে দিলাম। রেখে দিয়ে একটা ব্যাগ শুধু নিয়েছি, স্নানের জামা কাপড়গুলো এটা নিয়ে নিলাম ঘাটে যাওয়ার জন্য। কারণ কত ব্যাগ বইবো, অত দূর তো বয়ে নিয়ে যাওয়াটা সম্ভব না। ওই জন্য ওই একটা শুধু পিঠের ব্যাগ আর পয়সার ব্যাগ, এইটা নিয়ে আমরা এখন যাচ্ছি। দেখি অটো পাওয়া যায় কিনা। रामबाग कैसे আমরা এখন বোট ক্লাবে যাওয়ার জন্য একটা অটো ভাড়া করে নিয়েছি। সেই অটোতে আমরা যাচ্ছি। আমরা 3 জন, আর একটা ফ্যামিলি আছেন, তারাও 3 জন যাচ্ছে আর কি। এক একজনকে 200 টাকা করে নিচ্ছে। পুণ্যার্থীদের কত ভিড় এখানে।
পথে, ঘরে ফেরার পথে সব। সাইড সিন দেখবে আর কি কি জায়গা আছে। বোট ক্লাবে কেমন ভিড় দেখুন একবার, প্রচুর ভিড় বোট ক্লাবে। দেখো সাবধানে এসো।